জায়গাতে আসছে এরকম যে ঝর্ণা থেকে যখন হচ্ছে আপনার অঝরে হচ্ছে আপনার পানি পড়তে থাকে, ঠিক আছে? এটার কোনো লিমিটেশন নেই, আনলিমিটেড পড়তেছে, ঠিক আছে? সাহাবারা রাসূলের জন্য এবং একে অপরের জন্য ভালোবাসা এরকম লেভেল, তারা তাদের জান, মাল, সময়, সম্পদ, বিবি, সন্তান এবং জীবন ওইটা উৎসর্গ করে দিছে কি জন্য? মহব্বতের জন্য। ওই আপনি গত ভিডিওতে একটা হাদিস বলেছিলেন, এটা খুব টাচিং একটা হাদিস। হাদিসটা এমন ছিল যে আল্লাহ নবী বলেছেন যে যে আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, এবং যে আমাকে ভালোবাসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। পৃথিবী এরকম একটা জায়গা যে জায়গায় ভালোবাসার প্রমাণ দিয়ে তারপরে আমাদের হচ্ছে জান্নাত নিতে হবে, ঠিক আছে? কারণ আমরা তো আর হচ্ছে মানে জান্নাতে নাই, আপনি কি এটা পৃথিবীতে বলতে আছি। চান যে ভালোবাসা আমাদের জান্নাত সম্ভব না? আহ, জি জি। নিঃ- আসসালামু আলাইকুম সকলকে। আর ফায়েজ ভাই আর তুষার ভাই আমাদের সিরিজের যথারীতি সাথী, তাদেরকে নিয়ে আজকে একটু আগের থেকে একটু ব্যতিক্রম এবং একটি এই ভালোবাসার দিকটা আমরা আজ আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের অ্যাঙ্গেল থেকে শিখবো। কারণ আমরা তো অনেককেই দেখি, কিন্তু অরিজিনাল ভালোবাসাটা কি, ভালোবাসার ফিলিংটা কি, কষ্টে অরিজিনাল মানুষের ভালোবাসা যে উঠে আসে, সেই জিনিসটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ফায়েজ ভাই, আপনি শুরু করেন। ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আপনিও ভালো আছেন জুনায়েদ ভাই, তুষার ভাই আপনিও ভালো আছেন। আসলে আপনি গত ভিডিওতে একটা হাদিস বলেছিলেন, এটা খুব টাচিং একটা হাদিস। হাদিসটা এমন ছিল যে আল্লাহ নবী বলেছেন যে যে আলীকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, এবং যে আমাকে ভালোবাসে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসে। আসলে ভালোবাসা জিনিসটা আমি আজ পর্যন্ত বুঝিনি, জানিও না কি জিনিস, হয়তো কোনোদিন বুঝবো না। কিন্তু আমাদের একটা ওস্তাদ আছে, নাম হলো সাহিল আতিফ। আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব এই কারেন্ট পৃথিবীতে। সে একবার বলেছিলেন যে ভালোবাসা মানে এইটা, যে আপনি স্প্লিট সেকেন্ড সিদ্ধান্তে আপনার নিজের জান ওই মানুষের জন্য কিংবা ওই অস্তিত্বের জন্য দিয়ে দিতে পারেন। সেটা যেই কোনো কেউ হইতে পারে, আপনার বউ, বাচ্চা, মা, বাবা। মানে নিজের অস্তিত্বই আপনি রাখেন তাদের অস্তিত্বর ভিত্তিতে, এটাকে ভালোবাসা বলে। কারণ আমি কারোর জন্য নিজের অস্তিত্ব রাখি না। একদম সোজা কথা, সরল স্বীকারোক্তি দিতে চাই। তো আমি কোনদিন বুঝি নাই, জানি বাট বুঝি নাই। কিন্তু পড়াশোনা করে এতটুকু বুঝতে পেরেছি যে ভালোবাসার শিকড় আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকেই আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, মাওলানা রুমির একটা কথা আছে সম্ভবত, মাওলানা রুমি বলেছিলেন যে আল্লাহকে ভালোবাসতে পারে তার জন্য পৃথিবীর সমস্ত জীবকে, জন্তুকে ভালোবাসা কোনো ব্যাপার না। সবাইকে ভালোবাসতে হবে। আমরা আসলে ভালোবাসতে পারি না বলেই, ইভেন আমি একটা কোট করতে চাই সুলতান মেহমেদ ফাতে, ফাতে মেহমেদ, যে কিনা কনস্টান্টিনোপল দখল করে ইস্তানবুল করেছে। তারও একটা কথা আছে যে গভর্নেন্স তাকেই দেওয়া উচিত যে ভালোবাসতে পারে, যে ভালোবাসতে পারে না তাকে গভর্নেন্স দিয়ে কোনো লাভ নেই। মোলা আলী ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ লাভ, যার শিকড় সে আল্লাহ থেকে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে উনি কোনখান থেকে ভালোবাসার শিকড় নেননি। আর যেহেতু উনি আল্লাহর শিকড় থেকে ভালোবাসা নিয়েছেন, উনি পৃথিবীর ব্যক্তিত্বকে ভালোবাসতে পারেন, নিজের অস্তিত্বকে উনি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছেন। এটা আমরা কিভাবে বুঝতে পারি? ওনার মৃত্যুর সময় উনি যে বলেছিলেন, উনি বলেছিলেন কি, যে কাবার রবের কসম আমি জিতেছি। কাবার রবের কসম আমি জিতে গেছি। আমাদের তুষার ভাই আছেন, উনি জিনিসটা হয়তো বা আরো বেটার ভাবে এলাবোরেট করতে পারবেন রেফারেন্স সহ, বাট এটুকু আমি পড়েছি, আমি জানি। এবং আরেকটা বিষয় আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেখতে পারে ভালোবাসার চোখে,
সে পৃথিবীর সবকিছুকে ভালোবাসে। মৌলা আলীর ভালোবাসা এমনই, যে ভালোবাসা আমাদেরকে ভালোবাসতে অনুপ্রাণিত করে। মৌলা আলীর ভালোবাসা এমনই, যে ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছু সুন্দর হয়ে যেতে পারে। মৌলা আলীর ভালোবাসা এমনই, যে ভালোবাসা দিয়ে জীবন নিতেও পারে, জীবন দিতেও পারে। কথাটা খেয়াল রাখ, এমন ভালোবাসা যেটা দিয়ে জীবন দেওয়া যায় এবং জীবন নেওয়া যায়, যদি এটাই না করতে পারে তাহলে ওটা ভালোবাসা না। সহজ সরল কথা। উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন, আমাদের মতো মানুষ এটা বুঝতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ভালোবাসা কতটা সুন্দর হবে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারি। এবং প্রথমে যে হাদিসটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে ওই শিকড় পর্যন্ত পৌঁছাতে হয়তোবা আমাদের মোলা আলীকে আগে ভালোবাসতে হইতে পারে, তখন থেকে আমাদের নবীকে আমাদের ভালোবাসতে হইতে পারে, তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে পারি। কি সুন্দর এক জিনিস এটা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আসলে নোংরামিতে এত বেশি জড়ায় গেছি যে আমরা আসলে বুঝি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে কিভাবে হবে। আমাদের এনার্জি সোর্স হইতে পারে, এটা এনার্জি সোর্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলে আমরা যে পরিমাণ এনার্জি পাবো, পৃথিবীর অন্য কোনো অস্তিত্বকে, জীব জন্তুকে ভালোবাসলে আমরা জীবনও ওই পরিমাণ এনার্জি পেতে পারবো না। সেটা আমার নিজের সন্তানই হোক না কেন, আমি একটা পর্যায়ে গিয়ে আটকায় যাবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসলে, আমি জানি একটা সাহাবীর কাহিনী। একবার তাকে প্রচুর টর্চার করা হইতেছিল, পরে তার চোখের পানি পড়তেছে। তো যে তাকে টর্চার করতেছিল তাকে সে জিজ্ঞেস করছে যে, সে বলতেছিল মোহাম্মদকে গালি দাও, মোহাম্মদকে গালি দাও। সে বলছে যে আমি দিব না, দিব না, দিব না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে একটা পর্যায়ে গিয়ে সে কান্না, চোখের পানি ফেলেছে। তো বলছে যে কি, এখন কষ্ট হয়, এখন কি দিবা গালি মোহাম্মদকে? ওই সাহাবীর রিপ্লাইটা আমার সারা জীবন মনে থাকে। সে বলছিল, আরে বোকা, আমার চোখের পানি এই জন্যই পড়তেছে যে আমার নবীর জন্য আমি শুধু এতটুকুই দিতে পারলাম। আমার শরীরের এই কয়টা চামড়ার এই কয়টা রক্তই শুধু দিতে পারলাম, আর কিছু দিতে পারলাম না। আমি এইটা শুনতে পারতেছি। এটা হইলো ভালোবাসার এনার্জি, যেটা আমি কোনোদিন করতে পারিনি। আমার আফসোস। আশা করি যে মানুষ যাতে এই কষ্টটা না ফেস করে, মানুষ যাতে আল্লাহকে ভালোবাসতে পারে, মানুষ যাতে মানুষকে ভালোবাসতে পারে। মানুষকে ভালোবাসতে পারলেই আপনি মানুষের সাথে কঠোর হইতে পারবেন, এবং এমন ভাবে কঠোর হইতে পারবেন যে তার ভালোর জন্যই আপনি তার সাথে কঠোর হইতেছেন, তার ভালোর জন্যই তাকে মেরে ফেলতেছেন। এবং আপনি বুঝবেনও না। আপনি মানুষকে স্যাটিসফাই করা কমপ্লিটলি বন্ধ করে দিবেন, অথচ ওই মানুষকে আপনি পরিপূর্ণভাবে ভালোবাসবেন। আজব বিষয় না, যে একটা মানুষের ব্যাপারে আপনি কেয়ারই করতেছেন না, সে আপনার ব্যাপারে কি চিন্তা করে, অথচ তা সেই মানুষটাকে আপনি অসীম পরিমাণ ভালোবাসেন। এটাই হলো আল্লাহকে ভালোবাসার বিষয়। আমি চাবো তুষার ভাই আপনি অ্যাড হন আমার সাথে। আছেন তুষার ভাই? ওয়ালাইকুম, জাযাকাল্লাহু খাইরান। ভাই আছি আমি। জি। শোনা যায় আমাকে? জি, আপনাকে শোনা যায়। আচ্ছা। কি খুব বলবেন ভাই চমৎকার এই একটা ব্যাপারে? আসলে আমি খুব, মানে, জানি না, আসলে বলার মতো আমার কিছু নাই, আপনি বলেন। আচ্ছা, খুব চমৎকার একটা পয়েন্ট আপনি তুলে আনছেন, যে ভালোবাসা, মোহব্বত। আসলে পৃথিবী টিকে আছে মোহব্বতের উপরে, যদি বলি আর কি। আল্লাহ তাআলা পৃথিবীর ব্যাপারে বলছে যে পৃথিবী মানে সবচেয়ে নগণ্য এবং সবচেয়ে কি বলে যে বাজে যে জিনিসটা হইতে পারে জান্নাতের তুলনায় যদি করি। হ্যাঁ, পৃথিবীতে আছে ওইটা। যে যদি পৃথিবীতে কোনো কাফের মুশরিক, ঠিক আছে, যারা কিনা আল্লাহ তাআলার ইবাদত করে না, ঠিক আছে, তাদেরকে আল্লাহ এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে দিতেন না, ঠিক আছে, তারপরেও তাদেরকে দিতেছেন। কি জন্য? কারণ পৃথিবীতে তাদের জন্য কিছু নাই। তো
পৃথিবী এরকম একটা জায়গা যে জায়গায় ভালোবাসার প্রমাণ দিয়ে তারপরে আমাদের হচ্ছে জান্নাত নিতে হবে, ঠিক আছে? কারণ আমরা তো আর হচ্ছে মানে জান্নাতে নাই, আপনি কি এটা পৃথিবীতে বলতে আছি। চান যে ভালোবাসা বাদে জান্নাত সম্ভব না? আহ জি জি, নিঃসন্দেহে, এটার আমার ক্ষেত্রে আমি একটু নিঃসন্দেহে। অ্যাড করি। আমি হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। জিনিস অ্যাড অবশ্যই, করি করেন তোমার করেন, আপনি সাথে। কোথায় ছিলেন? আপনাকে আমরা খুঁজতেছি। না, বলেন। এটার সাথে অ্যাড করি যে একবার কি হয়েছে, এক সাহাবী এসে বলতেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কিছুই দেওয়ার নাই, কিন্তু আমি আল্লাহ আর তার রসুলকে ভালোবাসি, আমার কাছে এটাই আছে। তখন বলছে, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে। সাহাবীদের মধ্যে সুবহানাল্লাহ। কখনো শোনা যায় নাই যে তারা মনে করেন করছে, যে নাচানাচি করছে। এই কথাটা শুনে সাহাবীর এতটা উৎফুল্ল হয়ে গেছে, এক একজন লাফ দিছে, যেরকম আমরা এইচএসসি সার্টিফিকেট পেয়ে লাফ দেয়। হাস্যকর বিষয় হলো সত্যি যে মরার পরে এইচএসসি সার্টিফিকেট কিছু কাজে আসবে না, কিন্তু যে জিনিসটা আসল কাজে আসবে তার বাবা মাদেরকে শেখানো উচিত। সেই জিনিসটা যে আল্লাহ আর যে আল্লাহকে এবং তার রসুলকে ভালোবাসে তাদের সাথে থাকবে, তাদের কাছে হচ্ছে এটা সার্টিফিকেট। আমরা যেমন সার্টিফিকেট করি, এটা হচ্ছে অরিজিনাল সার্টিফিকেট। তারা সে সার্টিফিকেটের জন্য লাভ হয়েছে যে আমার কাছে এটা আছে, সে গ্যারান্টি দিয়ে দিচ্ছে সাহাবী যে আমার কাছে আছে। কিন্তু আমি বলেন, আপনি বলেন, তুষার ভাই বলেন, আমাদের কাছে সেটা নাই, কারণ আমরা এখনো সেভাবে প্রাণ দেই নাই, সেভাবে রক্ত আমরা ঝরাই নাই, ভালোবাসতে শিখি না। আমরা ভালোবাসা শিখি নাই। বাট কিন্তু আসছি, এমন কেউ থাকতে পারে যে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসে এবং তা আল্লাহ আর রসুলের জন্য সে তার প্রাণটা দিয়ে দিতে পারে আমাদের কথার মাধ্যমে বা এই হাদিসটা পৌঁছানোর মাধ্যমে। আল্লাহ আল্লাহ তাআলা উত্তম জানে। তো হ্যাঁ, তুষার ভাই এইটাই কন্টিনিউ পারে, করেন, আপনাকে যে ইন্টারেক্ট আমাদের করার থেকে জন্য হ্যাঁ, অনেক বলি। বেশি ভালোবাসতে পারে। আমি আমি এই জায়গায় হচ্ছে এটাই কন্টিনিউ করব। তো ফায়েজ ভাই একটা সুন্দর কথা বলছেন যে ভালোবাসা কিন্তু প্রচন্ড পরিমাণ পেইন দেয়। আপনি চিন্তা করেন যে একজন সাহাবীরে এত পরিমাণ পেইন দেওয়া হইতেছে আর বলতেছে যে মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনাকে গালি দেওয়ার জন্য উনি এই পেইনটা নিয়ে নিতেছেন। কি জন্য নিয়ে নিতেছেন? মোহব্বতের খাতিরে নিয়ে নিতেছেন, ভালোবাসার খাতিরে নিয়ে নিতেছেন। আচ্ছা, এই ভালোবাসার উৎসটা কি? এটা কই থেকে আসে? আমি যখন বলবো যে আমি মৌলা আলীকে ভালোবাসি, আমি যখন বলবো আমি আবু বক্করকে ভালোবাসি, তখন আমি ওই ব্যক্তিটাকে শুধুমাত্র ওই ব্যক্তির পার্সোনালিটি, তার আখলাক, তার আমল, সে যে আমার প্রতি এহসান করছে এই জন্য ভালোবাসি না, এই জন্য না। আমি তারে ভালোবাসি এই জন্য যে কিছু আমার না আল্লাহ করলেও বলছে। ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ বলছে যে মুমিনরা বা হচ্ছে মানুষ একে অপরের প্রতি ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। এবং একে অপরের প্রতি বিচ্ছেদ হয় কি জন্য? আল্লাহর জন্য। এই যে আপনি বলতেছিলেন যে আমি একজনের হত্যা করতে যাইতেছি বা আপনি একজনের মারতে যাইতেছেন কি জন্য? আল্লাহর জন্য। আপনি, আপনার সাথে আমার বিচ্ছেদ হইতেছে কি জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ। তো আপনি দেখেন যে কি চমৎকার যে এক সাহাবীরে জিজ্ঞেস করা হয়েছে যে তোমরা তোমাদের নবীর জন্য কি করতে পারবা, ঠিক আছে, বা কি চাও? যখন, আচ্ছা, আরেকটা জিনিস এই জায়গায় বলে নেই, যখন হচ্ছে আপনার এই আপনার হচ্ছে প্রথম 6 জন বা 11 জন যখন মদিনা থেকে মক্কাতে আসছিল, আইসা যখন রাসূলের হাতে বায়াত নিছিল, ঠিক আছে, যে আপনি আসেন, আমরা আপনাকে আকাবা। শেল্টার দেব, আকাবা, আমরা আপনাকে শেল্টার দেব, যা আছে সব দেব, ঠিক আছে। আল্লাহ রাসূল যখন গেছে, তখন আব্বাস রাদিয়াল্লাহু ওই জায়গায় ছিলেন, আল্লাহ রাসূলের চাচা, বলতেছিলেন যে তোমরা যদি ওইটা পারো প্রপার প্রোটেক্ট বা হচ্ছে প্রপার যে একটা কি বলে যে দেখাশোনা, ওইটা যদি নিতে পারো, তাহলেই একমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে তোমরা মদিনাতে নিয়ে যাও, নয়তো নেওয়ার দরকার নাই, উনি আমাদের কাছে ভালো আছে, ঠিক আছে। তো ওনারা কি বলছিলেন? ভালোবাসার লেভেল দেখেন, যে আমরা আমাদের স্ত্রী, সন্তান, আমাদের বাচ্চাদেরকে যেভাবে আমরা আগলায় রাখি, আমাদের নিজেদের জীবনের চেয়েও বেশি মহব্বত করি, ভালোবাসি, এবং আমাদের জীবন আগে কুরবান, তারপরে আমাদের বাচ্চার কাছে আসতে পারবে, ঠিক আছে, শত্রু। এটা কার জন্য? আল্লাহর জন্য। আমরা তার চেয়েও কঠিন ভাবে আমরা আমাদের রাসূলের মহব্বত করবো এবং তারা সেভ করবে। এই কথাটা কিন্তু তারা বলে তারপর রাসূলটা নিয়ে গেছে। এরপর বলতেছে যে আমাদের কোনো একটা সাহাবী, ঠিক আছে, তারা বলতেছেন যে আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নখ থেকে, ঠিক আছে, নখে একটা আঁচড় লাগুক বা একটা চুল মুবারক পড়ে যাক, এটা আমরা চাইবো না। এর আগে আমাদের জীবন চলে যাক। কি জন্য? আল্লাহর জন্য। মানে ভালোবাসা মানে কোন লেভেলে হইতে পারে? সিরাতে আসছে এরকম যে ঝর্ণা থেকে
যখন হচ্ছে আপনার অঝরে হচ্ছে আপনার পানি পড়তে থাকে, ঠিক আছে, এটার কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড পড়তেছে, ঠিক আছে। সাহাবারা রাসূলের জন্য এবং একে অপরের জন্য ভালোবাসা এরকম লেভেল ছিল। আপনি চিন্তা করেন যে মোহব্বতের লেভেল কি, আমরা মোহব্বতের যে ডেফিনেশন, ভালোবাসার যে ডেফিনেশন, এটা কই থেকে দিব? আপনার মুহাজির সাহাবীরা জান, শুধু জানটা নিয়া, মাল, সম্পদ, বিবি, কোন কোন ক্ষেত্রে তাদের হচ্ছে আত্মীয় স্বজন, সবকিছু ছাইড়া কই গেছে? মদিনাতে গেছে। আনসাররা তাদেরকে মানে হচ্ছে তাদেরকে স্থান দিছে। তাদের ঘর ছিল, মাঝখান দিয়া পর্দা দিছে, এক ঘরে তুমি থাকো, এক ঘরে আমি থাকি। বিবি দুইটা ছিল, একটা লয়ে যাও। সন্তান দুইটা ছিল, বা হচ্ছে সম্পদ ছিল, বাড়ি ছিল, আপনার কি বলে যে জায়গা ছিল। ভাই কি জন্য একটা বার চিন্তা করছেন? আমি কি ভাই এই কথাটা আপনারা বলতে পারবো যে ফয়েজ ভাই, আহ আমার কাছে ধরেন হচ্ছে 30,000 টাকা আছে, আপনি 15,000 টাকা এই মুহূর্তে আমার কাছ থেকে নিয়ে যান? এটা কি আমি বলতে পারি? বা আমি কি এটা বলতেছি? যদি আমি এটা বলতে না পারি, তাহলে এটা আমার নিজের নিজের রিমাইন্ড করে দেওয়া উচিত যে আমার মধ্যে মোহব্বতের জিনিস আসে নাই। যদি আপনি এটা না পারেন, ওইটা আমি শিখি নাই। তারা তাদের জান, মাল, সময়, সম্পদ, বিবি, সন্তান এবং জীবন, ওইটা উৎসর্গ করে দিছে কি জন্য? মহব্বতের জন্য। ওই ওই লেভেলটা দেখেন আপনি। যখন হচ্ছে আপনার হইতেছিল, ওই যে আপনার হুদায়বিয়ার সন্ধি হইতেছিল সম্ভবত, আমি যদি ভুল না করি, ঠিক আছে, তখন ওই যে সুহাইল ইবনে আমর, উনি হচ্ছে কুফারদের পক্ষ থেকে মারাত্মক লেভেলের হচ্ছে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন, ঠিক আছে, ওনারে পাঠানো হয়েছে, ঠিক আছে। উনি আইসা দেখা যায় একটা রিপোর্ট দিছে, কারে? আবু সুফিয়ান এবং তার দল বলবে, আল্লাহ রাসূলের ব্যাপারে কি বলতেছে? যে ওয়াল্লাহি, না না, এটা হচ্ছে আপনার হচ্ছে হুদাইবিয়ার সন্ধির সময় না, বিদায় হজের সময়, মানে বিদায় হজে না, হজের সময় যখন হজ করতে গেছিলেন, তখন ওই বছর আর হজ করতে পারেন নাই, ওই বছর আর হজ করতে পারেন নাই। তখন যে বলতেছে যে আমি ওই রকম এক বাহিনী বা ওই রকম একটা দল দেখে আসছি, যারা তাদের জীবনের বিনিময়ে, ঠিক আছে, তাদের রাসূলকে সেভ করবে। এবং মানে মোহব্বত কি, যে থুতু ফেলার আগে তারা পারে তো ওই থুতু নিয়ে নেই, পানি পড়ার আগে ওই পানি আল্লাহ রাসূলের উজু মুবারকের পানি নিয়ে নেই। মোহব্বত এরকম লেভেলে। মোহব্বত কোন লেভেলে ছিল, যে আল্লাহ রাসূলের চুল মুবারক, আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে যে এই চুল মুবারক আম্মা জানদের একজনের কাছে ছিল। ওই ওই চুল মুবারক, এটা হচ্ছে দালালু নবুয়াতে আসছে, যে আল্লাহ রাসূলের চুল মুবারক নিয়া পানির মধ্যে ডুবায়া, ঠিক আছে, চুবায়া আপনার হচ্ছে খাইতো শিফা হিসাবে, ঠিক আছে। অনেকে ডিসএগ্রি করতে পারে যে এটা কি, ঠিক আছে, এটা তাদের লিখনে বালনে লিখ দিয়া, ঠিক আছে, যারা লেখার কাজ এরা লিখে দিছে, যে পড়ে নেন যে আল্লাহ রাসূলের কোন কোন জিনিস থেকে শিফা নিছে। এটা তো মোহব্বত। আপনার আরেকটা কথা বলি যে ভালোবাসা, আলী আলী রাদিয়াল্লাহুর ব্যাপারটাতে আমরা আসবো, যে ভালোবাসার ব্যাপারটা, যে জাবের ইবনে আব্দুল্লাহ, আমি যদি ভুল না করে থাকি, জাবের ইবনে আব্দুল্লাহ, উনি নিঃস্ব এবং হচ্ছে আপনার খুবই দরিদ্র একজন সাহাবী ছিলেন, ঠিক আছে। উনি আপনার হচ্ছে নতুন বিয়ে করছিলেন, হ্যাঁ। তো আল্লাহ রাসূলের সাথে আপনার হচ্ছে গাজিয়া বা সারোয়া একটা অভিযানে গেছিলেন আর কি ওই জায়গায়। তো ওনার কাছ থেকে হচ্ছে আহ, একটা উট ছিলেন, ওনার কাছে একটা উট ছিলেন, ঠিক আছে। ওই উটটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার কাছে বিক্রি করো। তো উনি বলতেছে যে আমার উট আপনার কাছে বিক্রি কেন করবো, এটা আপনি নিয়ে যান, আপনার জন্য আমার জান কুরবান, উট কি, ঠিক আছে। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে হাদিয়া বা বিনিময় দিছে, এবং পরবর্তীতে উটও তারে দিয়ে দিছে। আচ্ছা, ওই যে হচ্ছে কিছু মোহরানা বা কিছু মোহর দিছিল আর কি, কিছু স্বর্ণের উপর মোহর দিছিল, ওইটা ওইটা কি করছে, ওনার এটা বুখারীতে আসছে, হাদিসটা মুসলিমও আসছে, ঠিক আছে। ওই হাদিসটাই বলতেছি, যে আমি আমার মতো বলতেছি আর কি, যে উনি ওই কয়েন গুলা, আল্লাহ রাসূল উফাতের অনেক পরেও হচ্ছে এই কয়েন গুলা সুন্দর করে হচ্ছে আপনার আহ, কাপড়ের মধ্যে মুড়ায়া, একটা কলস থাকে বা হচ্ছে যে রূপা টুপা রাখার যে একটা ওই পাত্রের মধ্যে খুব সুন্দর করে রেখে দিছেন, ঠিক আছে। আল্লাহ রাসূল পৃথিবী থেকে চলে গেছে, ঠিক আছে, অনেক বছর হয়ে গেছে। আল্লাহ রাসূলের আহ কাছে পাওয়া কোনো জিনিস আমার কাছে নাই, শুধু ওই কয়েন গুলো আছে, যেটা আমি চাইলে খরচ করতে পারতাম। আমার অনেক দরিদ্র সময় গেছে, অনেক কঠিন সময় গেছে, আমি চাইলে ওগুলা ব্যবহার করে, ইউজ করে আমি আমার নিড ফুলফিল করতে পারতাম, কিন্তু উনি কি করছে, এগুলা রেখে দিছে। যখন হাররার যুদ্ধ হয়, ইয়াজিদের বাহিনী যখন মদিনাতে আক্রমণ চালায়, ওই জাবির ইবনে আব্দুল্লাহ সম্পত্তি সহ ওই লোটাটা যেটার মধ্যে ছিল, ওইটা ছিনিয়ে নিয়ে গেছে। এবং উনার স্টেটমেন্টটা কি, যে একজন সন্তান যেভাবে তার মানে একজন বাবা যেভাবে তার সন্তানদের লালন পালন করে, মহব্বত করে, ঠিক আছে, চুমু খায়, দেখে, উনি ওই কয়েনটার প্রতি ওরকম মহব্বত ছিল। আল্লাহ রাসূল চলে গেছে, জাসকাতি আল্লাহ রাসূলের হাতে থেকে পাওয়া ওই কয়েনটা, এটা কি ভাই?
এই থিঙ্কিং কই থেকে আসছে, এটা কি? আপনি চিন্তা করেন যে বদরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার হচ্ছে এই স্ট্রেট লাইন করতেছে, যে আপনার আর্মিদেরকে হুম ইয়ে করতেছে। হুম তো এক সাহাবা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মানে এক সাহাবা একটু পেটটা বাহির করে রাখছে এরকম, ঠিক আছে, একটু বের হয়ে আছে। তো আল্লাহ হুম রাসূল হুম সাল্লাল্লাহু আলাইহি হুম সাল্লাম ছড়ি দিয়ে হাতের মধ্যে একটা গোটা দিছে, যে এরকম একটা খোঁচা দিছে, যে সোজা হোক। বলতেছে যে কাফফারা হুম দেন। কিসের কাফফারা? আপনি আমাকে পেন দিছেন, ঠিক আছে। হুম তখন হুম বলতেছে হুম কি চাও? কাফারা মানে কি? আপনি যেটা আমারে করছেন আমি ওটা আপনার সাথে করবো। আল্লাহ রাসূল তার সিনা মোবারক খুলে দিছে যে নাও, জান এবার নিয়ে নাও, ঠিক আছে, যে এরপরে যাতে হাসরের ময়দানে এসে আমার বলতে না পারো যে কাফারা দিয়ে দিই নাই, ঠিক আছে। হুম জড়ায় ধরছে, চুমু খাইতেছে, মোহব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, এক সাহাবী কি করছে, ওনার আংটি, একটা আংটি বা হচ্ছে একটা কোন একটা জিনিস হচ্ছে আল্লাহ রাসূলের কবরের মধ্যে ইচ্ছা করেই হচ্ছে রেখে পরে উঠছে। লাস্ট পর্যায়ে আবার কবরে নামছে কি জন্য? শেষবারের মতো রাসূলকে দেখার জন্য, একটু জড়ায় ধরার জন্য, একটু মোহব্বত করার জন্য। কি ছিল এগুলা? মানে মোহব্বতের ডেফিনেশনে হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এস্টাবলিশ করে গেছেন। হ্যাঁ, আমি এই মোহব্বতের আমি তিনটা সিলসিলাই জিনিস হচ্ছে। আমি তিনটা হ্যাঁ জিনিস ভাই। অ্যাড করতে চাই তুষারের সাথে। হুম 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 হুম। আমার মনে হলো যে এটা অ্যাড করা ইম্পর্টেন্ট। আমরা তো খালিদ বিন ওয়ালিদকে সেদিন এই রিসেন্ট শুনলাম, ওয়ালিদকে খুব বড় মাপের যোদ্ধা তলোয়ার মানে যোদ্ধা মনে করে, এবং উনি অবশ্যই ছিলেন, আল্লাহ তাআলা খেতাব দিছে। এক যুদ্ধে উনি পাগড়ি পরতো, পাগড়ি পরতো, কিন্তু পাগড়িটা নেয় না, বাসায় রেখে গেছে। কারণ আমি এটা অথেন্টিক কিনা জানি না, বাট আমার গল্পটা মনে হয়েছে অনেক শিক্ষণীয়, মানে আপনার ভালোবাসার অ্যাঙ্গেল বা জিনিসটা বোঝার জন্য রসুলের সাথে। যে পাগড়িটা রেখে গেছে, পাগড়িটা নিয়ে ওনার বউ একটা ঘোড়ার মধ্যে পাগলের মতো ছুটতেছে যে আমার পাগড়িটা পৌঁছাইতে হবে। তখন পাগড়িটা পৌঁছানোর সময় সে মানে যারা বিপরীত দল তাদের কাছাকাছি পর্যায়ে চলে গেছে, তারপর কেউ আক্রমণ করতে পারতেছিল না। যে কে যুবক, এই খালিদ বিন ওয়ালিদ বলছে খোঁজ নাও, দেখতেছে দূর থেকে। কাছে আসার পরে দেখলো কি এটা ওনার স্ত্রী। ওনার স্ত্রী বলল আচ্ছা। যে তুমি এখানে, তখন বলছে আহ, খালিদ বিন ওয়ালিদ বলে তুমি তোমার পাগড়ি রেখে গেছো, যেটা তোমার বিজয়ের মূল কারণ বলছি। তখন জিজ্ঞেস করছি এই পাগড়ির মধ্যে কি আছে। এই পাগড়ির মধ্যে এই তুষার ভাই যেটা বললো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল উনি ওটার মধ্যে চুল রেখে দিছে। মোবারক। চুল মোবারক রেখে দিছে। যে ভালোবাসার অ্যাঙ্গেল, যে ওনারা খালিদ বিন ওয়ালিদ অস্ত্রের উপর বিশ্বাস করতো না, ওই পাগড়ির উপর বিশ্বাস করতে হচ্ছে, পাগড়িতে উনি জিততে পারবে। কারণ এই পাগড়ি হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আছে। আর আমরা খুব মানে যুবকরা এবং আমরা সবাই না, উত্তেজিত ভুগি ওইটা আরেকটা আমি একটু আরেকটা অ্যাড করি, হুম জুনাদ, হুম আমি একটু বলি যে নিঃসন্দেহে তাওয়াক্কুল বা হচ্ছে ভরসা আল্লাহর উপরেই ছিল, যে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসবে। কিন্তু মোহব্বতের ব্যাপারটা, যে আমার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মোবারক আছে, এটা তার মোহব্বতের চিহ্ন বহন করে, কনফিডেন্স ঠিক দেয় আছে, একটা। কনফিডেন্স। তো এই জিনিসটা কোনোভাবে আমার এই পাগড়ির কোনো ক্ষতি হোক, এর আগে আমার জীবন চলে যাক, এটার সাথে আমার মোহব্বত জড়িত ভাইয়া। ঠিক আছে। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, এটা আর কি। মহব্বত না থাকলে এটা সম্ভব না। হুম। তো জুনায়েদ, তোমার সাথে আমি আরেকটু অ্যাড করি, মহব্বত যে আরেকটা জিনিস, এই যে হুম। আমি আলী বিন আবি তালেবের ইয়াতে আজকে দেখতেছিলাম যে, ভালোবাসার মধ্যে আমি একটু ঢুকে গেলাম হ্যাঁ। আপনাদের কথার মাঝে। আপনারা অনেক বলতেছেন, কিন্তু আমার মনে হলো যে ঢোকা উচিত, কারণ আমার এই না, ব্যাপারটা চমৎকার, খুব খুব সুন্দর। ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, ফায়েজ আরেকটা ভাই গল্প আরেকটা জিনিস বলবো যেটা সবার জন্য, বলতেছিলাম। ইন্টারেস্টিং জি জি। ইনশাল্লাহ। আচ্ছা, তো ফায়েজ ভাই আমি যেটা বলতেছিলাম যে আপনার হচ্ছে যে আলী বিন আবি তালেব, উনি হচ্ছে একবার আহ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, সম্ভবত ওনাদের হচ্ছে একটু অনেক সময় আপনার হচ্ছে কথা কাটাকাটি হয়, ঠিক আছে, একটু মনোমালিন্য হয় এরকম। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্রাশ করতেছে, ঠিক আছে। ফায়েজ ভাইয়ের কি ক্যামেরা অফ নাকি? আচ্ছা। না না, আছে আহ, তো। ব্রা- জি বলেন। আচ্ছা, ব্রাশ করতেছে। তো ব্রাশ করতেছে, তো আপনার উনি বলতেছে, আলী রাদিয়াল্লাহু বলতেছে যে ব্রাশারে বলতেছে এরকম উদ্দেশ্য করে, যে তোমার এত বড় সাহস, তুমি আমার প্রিয়তমার হচ্ছে দাঁতের মধ্যে স্পর্শ করতেছো। তুমি জানো আমি হায়দারে আলী, ঠিক আছে, আমি জুলফিকার, আমার সাথে কেউ পারে না আজ পর্যন্ত, ঠিক আছে। আর তুমি যদি হচ্ছে হিউম্যান বিং হইতো, তোমার আমি দেখে দিতাম। তো এটা শোনার পরে আমার হচ্ছে ইয়া হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হচ্ছে খুব চমৎকার ভাবে হচ্ছে হেসে দিছেন, ঠিক আছে। এই ছোট ছোট মোমেন্ট গুলা যে অনেক সুন্দর মুহূর্ত সৃষ্টি করে, যেমন আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গ্লাসের যে দিক দিয়ে হচ্ছে পানি পান করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে আম্মা জান আয়েশার ওই দিকটা দেখাইতেন, যে আপনি যে এই দিক দিয়ে খাইছেন এটা আমি দেখছি। তারপরে হচ্ছে দেখায়া, তারপরে হচ্ছে ওই দিক দিয়ে আপনার হচ্ছে ঠোঁট লাগায় হচ্ছে খাইতেন পানি। এবং আম্মা জান হচ্ছে আপনার লজ্জায়, হ্যাঁ, ভালোবাসায় মহব্বতে একদম লাল হয়ে যেতেন। এই যে মহব্বত,
ঠিক আছে? যে কত হচ্ছে আপনার কি বলে যে এটারে কি বলবো যে আপনার মানে এখনের মহব্বত তো এগুলা তো মহব্বতই না, অশ্লীলতা। ঠিক আছে? যেটা তো কত শালীন। আরেকটা কথা চিন্তা করেন আমার তুষার ভাই বাবা, আপনাকে। আমি একটু বলি যে আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুহানি পিতা। ঠিক আছে? মুমিনদের রুহানি পিতা। তো আমার মায়ের সাথে মহব্বত করতেছে, কি মহব্বত করতেছে এটা আমি ছেলে হয়ে এক্সপ্লেন করতেছি। মানে ফায়দ ভাই, আপনি অ্যাঙ্গেলটা ধরতে পারছেন বিষয়টা? যে আমি হুম বলতে হুম হুম পারতেছি হুম। যে আমার বাবা এখন, চিন্তা করেন এখন যে মোহব্বত, এটা কি বলার মতো? এটা যেগুলার মোহব্বতের নাম দেয়, বলার আমি আমার মতো না, বাবার কারণ মোহব্বত। তুষার ভাই আসলে জিনিসটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহব্বতের ভিতরে নাই, ওই মহব্বত আসলে একটা পর্যায়ে গিয়ে আপনি রাখতে পারবেন না। সেটা আপনার হুম। যতই, আমি ধরে নিলাম ওই মহব্বত আপনার পবিত্র, ধরে নিলাম, ঠিক আছে, যদিও আমার ভালো সন্দেহ আছে, বাট এনিওয়েজ, ধরেও যদি নেই, তাও কিন্তু এই জিনিসটা অনেক সন্দেহজনক, যে আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাঝখানে না রেখে কোনো মহব্বত কোনোদিন সম্ভব না। এটা রাইট। খুবই জরুরি জানা, যে সেন্টারে আল্লাহ আল্লাহ সুবহানাহু তালা ওয়া তাআলা থাকতে হবে। সেন্টার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকলে এমনি এমনি সবকিছু হবে। এবং মোর ইম্পর্টেন্টলি, যে আমরা তো এখানে কেউ বিবাহিত না, কিন্তু বিবাহিতদের মধ্যে যাদের সাথে আমাদের কথা হয়, তারা এই কথাটা প্রায় বলে না, যে সবকিছু দায়িত্ব ভিত্তিক, বোরিং লাইফ। আমরা প্রায় শুনি এই কথাবার্তাগুলো, আমরা দেখিও তাদের জীবনে। এটার মধ্যে একটা কারণই হলো তাদের কোনো সেন্টার পারপোজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন তারা বানায় নাই। এই জন্য এটা সিম্পল, এটা এনে কনফিউজিং এর কিছু নাই। আমাদের আচ্ছা ফাইজ ভাই, অভিজ্ঞতা লাগবে না এর জন্য। জি, বলেন। আচ্ছা, এই, এটা গেল হচ্ছে একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমরা মানুষের প্রতি মানুষের আল্লাহর জন্য যে একটা মহব্বত। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আরেকটা সাইড আমি বলি যে আপনি দেখেন যে আলটিমেটলি বা হচ্ছে চূড়ান্ত ভালোবাসা যেটা, এটা আল্লাহর জন্য, বান্দার জন্য আল্লাহর, এটাই চূড়ান্ত। কি জন্য? আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9জন বিবি ছিলেন, 7জন বিবি ছিলেন। আচ্ছা, উনি ওনার জীবনের একটা পর্যায়ে দেখেন কত পেইনফুল, মানে কত একটা পেইন সিচুয়েশনের মধ্যে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে গেছেন। ঠিক আছে? মানে আমরা যদি যদিও আমি বিবাহিত না, আপনি বিবাহিত না, কিন্তু দাম্পত্য জীবনের যে ব্যাপারগুলা, ঠিক আছে, আমরা সিরা থেকে হাদিস থেকে যেটা দেখি, যে এটা এত সহজ না। নিঃসন্দেহে এটা এত সহজ না। ঠিক আছে? এই জায়গায় পেন থাকবে, মহব্বত থাকবে, সব মিলেই কিন্তু চূড়ান্ত ভালোবাসা যেটা, এটা আল্লাহর জন্য তার বান্দা। এটা কিভাবে দেখেন আপনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তি জীবনে 23 বছর, ঠিক আছে, এর মধ্যে 1 মাস এরকম ছিলেন যে ওনার স্ত্রীদের থেকে উনি বিরতি নিয়েছিলেন। 1 মাস উনি ওনার কোন স্ত্রীদের ঘরে যান নাই, উনি আলাদা ছিলেন। ঠিক আছে? আপনি চিন্তা করেন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছে কোরআনের মধ্যে যে যদি তোমরা যে হচ্ছে রাসূল থেকে আর কি দুনিয়াবি আশা বা দুনিয়াবি ব্যাপারে চাও, সেক্ষেত্রে তোমরা তোমাদের নিজের অবস্থা দেখো, আমার রাসূলের জন্য আমি হচ্ছে বেটার অপশন বা ভালোটা রেখে দিছি। চিন্তা করেন যে উমর ইবনুল খাত্তাব, আয়শা তার কন্যা, আল্লাহ রাসূলের কাছে যারা বিয়ে দিছে, তারা এসে ধরে বলতেছে যে এরকম, যে মানে ফাইট, মানে আপনার মারতেছে এরকম, যে তোমরা কি আমার রাসূলকে শান্তিতে থাকতে দিবা না? তোমরা কি দুনিয়ার মোহ আচ্ছন্ন হয়ে গেছে? হ্যাঁ, তোমাদের কি লাগবে? তো চিন্তা করেন যে এই যে পেইনটা, এটাও কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিছে। হ্যাঁ, এবং ওই চূড়ান্ত ভাবে যেটা, এবং হচ্ছে আল্লাহর আপনি জন্য। চিন্তা করেন যে আল্লাহর জন্য নিছে। এবং প্রত্যেকটা ভালোবাসার যে আপনার সলিউশন বা প্রত্যেকটা ভালোবাসা, মানে প্রত্যেকটা পেইন এবং হচ্ছে আপনার প্রত্যেকটা ব্যথার যে একটা ওষুধ, মহৌষধ যেটা বলি, এটা আল্লাহর পক্ষ থেকে। আপনি দেখেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মারা গেল, আব্দুল মুত্তালিব মারা গেল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেল। ঠিক আছে? এবং হচ্ছে তায়েফ থেকে যখন হচ্ছে আপনার উনি পেন নিয়ে আসলেন, ঠিক আছে, এই যে এই যে একটা মারাত্মক অবস্থা, এই অবস্থায় আল্লাহ তাআলা কি করছেন? যে আল্লাহ তাআলার যে বান্দার প্রতি একটা ভালোবাসা, হ্যাঁ, আল্লাহ তো বলতেছেন যে আমি জাস্ট, দেখেন আপনার প্রতি আমার ভালোবাসা বা রাসূলের প্রতি সাহাবাদের যে ভালোবাসা, এটা কত পার্সেন্ট? এখন আমরা আল্লাহর ব্যাপারে যদি আমরা আল্লাহর দিকে যাইতেছি, হ্যাঁ, যে এটা হইতেছে ওই 1% যেটা কিনা আল্লাহ মানুষের মধ্যে ইনস্টল করে দিছে। আমার যে আমার রাসূলের প্রতি মহব্বত, এটা শুধুমাত্র 1% যেটা আল্লাহ আমারে দিছে। আর যে 99% যেটা আল্লাহর কাছে, ঠিক আছে, ওইটার মহব্বত কিরকম হইলে আল্লাহ তাআলা তার বান্দার জন্য, যে কিনা মাটির মাটির মানুষ, রক্ত মাংসে একটা মানুষ, তারে সপ্তম আকাশে নিয়ে গেছে। মহব্বত কোন লেভেলে থাকলে যে আসো, তোমার পেন বহুত হয়েছে, প্রচন্ড পরিমাণ ব্যথা পাইছো, ঠিক আছে, এখন এসে আমার আমার সাথে সাথে আসো। সাক্ষাৎ করো, আমার সাথে সাক্ষাৎ করো। ঠিক আছে? মহব্বত, আল্লাহর মহব্বত হচ্ছে চূড়ান্ত। হ্যাঁ, এবং ওইটা ওই জায়গা থেকে আসে, আমি আমার ভালোবাসা ঐশ্বরিক।
তো বলে না এরকম, যেটা আল্লাহর পক্ষ থেকে। আমি চিন্তা করেন যে আমি হাজারটা অ্যাক্টিভিটি করি যেটা আপনার মন মতো হইতে পারে, মানে আপনার মন মতো, কিন্তু আল্লাহ যদি আপনার মধ্যে আমার জন্য মোহব্বত না দেয়, কোশ্চিন কাল আপনি আমার মোহব্বত করতে পারবেন? কোশ্চিন কাল সম্ভব না। হ্যাঁ, হম। আপনি হাজারটা অ্যাক্টিভিটি করেন যেটা অন্য 10টা মানুষের তাহলে জন্য তুষার ভাই ক্ষতির একটা কারণ। সিক্রেট আমরা বলেই দিই, যেটা হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পার্সোনালি জানি, সিক্রেটটা বলে দিই। আচ্ছা আচ্ছা। সিক্রেটটা কি? যে ভালোবাসা আসলে আমরা জন্মের আগে নিয়ে আসি। আমরা জানি যে আমরা কাকে ভালোবাসবো জন্মের আগে, তাই না? হুম হুম। ঠিক আছে, এটা সবার জন্য একটা সিক্রেট। ঠিক আছে, এক- সিক্রেটের চাবিটা একটা একমাত্র একটা আল্লাহ একটা তাআলার কাছে আছে। কি যে জোনাক ভাই একটা কিছু জিনিস অ্যাড বলবেন? করি। হ্যাঁ জি জি, হ্যাঁ, একটা জোনাস ভাই জিনিস অ্যাড অ্যাড করেন। করি তো। বলে হ্যাঁ, জোনাক জিনিসটা ভাই হচ্ছে ভালোবাসে, জোনাক ভাই এখনো পায় আম- নাই, আম- এই জন্য তার অনেক দুঃখ। না না না, আমার আমরা আল্লাহর না না কাছে সবাই ভালোবাসা। দোয়া করি যে সে যাতে পেয়ে যায়। বলে। আহ, ভালোবাসার অ্যাঙ্গেলে একটা কথা বলি, মানে এই যে ভালোবাসা, ওই যে তুষার ভাই তখন আমি অ্যাড করতে চেয়েছিলাম, সেটা হইলো একটু ভেবে দেখেন। আমাদের বেশিরভাগ ফিলোসফি বলেন, আমাদের বেশিরভাগের এখন জেনারেল পাবলিক, আমরা যেরকম জেনারেল পাবলিক, ভার্সিটি পাস করব, বিয়ে করব, বউ বাচ্চা হবে, বউরে নিয়ে ঘুরতে যাব, যারা ইসলামের মধ্যে আছে বেশিরভাগই বিয়ে করবে। বাট ভালোবাসার অ্যাঙ্গেলটা আমাকে একটা সাহাবী শিখাইছে, যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সবচেয়ে অসুন্দর সাহাবী, সুন্দর না, জুলাইবি হুম হুম রাদিয়াল্লাহু হুম। আনহু। উনি আল্লাহ মানে রসুল আমি সাল্লাল্লাহু বুঝতে আলাইহি পারছি কার ওয়াসাল্লামের কথা বলতেছেন, জি আপনি শেষ করেন। জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, বলছে বুঝছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসে তার সাহাবীকে, তার বিয়ে করতে মন চাইতেছে। তখন বলছে, হে জুলাইবি, তুমি বিয়ে কেন করতেছো না?" তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমাকে হুম মদিনার মধ্যে বাচ্চারা পর্যন্ত ওনার দিকে তাকায় কুটু কথা বলতো, সেগুলো নাই বললাম, হাদিসে আছে, বা সিরাতে আছে। বলতেছে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে বলছে যে, তুমি ওই ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে বলো আমি বিয়ের প্রস্তাব পাঠাইছি তোমার জন্য। ওইখানে গেছে, হুম। বাবা মা বিয়ের প্রস্তাব নাকচ করে দিছে, এর কাছে কেমনে বিয়ে দিব? সে ছিল মদিনার সবচেয়ে সুন্দরী নারী, তারও ইমান কোন লেভেলের! আল্লাহ রসুল সে কি ওই জুলাইবিবকে ভালোবেসে বিয়ে করতেছে না, সে আল্লাহ রসুলকে ভালোবেসে বিয়ে করতেছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। বিয়ে করছে, বিয়ের রাতে বিয়ে হয়ে গেছে। এখন ওই দিন ঘোষণা আসছে যুদ্ধে যাওয়ার। হুম জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা কোন লেভেলের! করছে বিয়ে করছে, বাসরই করবো না, আমি যুদ্ধে যাবো। আমার রসুল সেখানে যুদ্ধ করতেছে, আমি এখন বাসর করে পারবো? বাসর না করে যুদ্ধের জন্য গেছে গা। এবং এই সাহাবী ওই এটা যুদ্ধে। আপনাকে আমি শেষ করার আগে অ্যাড করি যে, জানি হ্যাঁ, না এটা অ্যাডাল্ট কথা হয়ে যায় নাকি, তাও বলি যে, যে ওই মহিলা যে সাহাবাত ছিলেন, উনিও ওনার স্বামীকে ওর শেষবারের মতো নিজের কাছে নিছিলেন, এবং ওনাদের যে ওই ওটা উনি বৈবাহিক উনি না, উনি না, সম্পর্কটা, ওটা অন্য 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 সাহাবী, ওটা ওইটা উনি না। ওইটা অন্য কাহিনী। আচ্ছা আচ্ছা, সরি, বলেন। এটা উনি না, এটা অন্য সাহাবী, উনি হ্যাঁ নেয় হ্যাঁ, নাই, চলে গিয়েছেন এবং উনি শহীদ হয়েছেন ওই যুদ্ধতে, শহীদ হ্যাঁ হয়েছে। মনে আছে। এবং শহীদ ওই হয়ে সাহাবী, আল্লাহ রসুল বলতেন তো যে চিন্তা করেন, তোমরা তাদেরকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তানকে হুম যেভাবে কোলে নেয়, উনি এতটা ছোট ছিলেন, সন্তানকে যেভাবে কোলে নেয় সেভাবে কোলে হুম নিয়ে ওনাকে দাফন করছে। এবং যে কথাটা আমরা আলী রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে শুনছি, সেটা জুয়াইব রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রেও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা সকল মানুষের পরিবার আছে, কিন্তু এই মানুষটার একটা পরিবার ছিল না, তখন বলছে আমি জুলাইবিব, জুলাইবিব আমার জন্য। এই ওনার ক্ষেত্রেও সেম কথাটা বলছে। আর সবচেয়ে মজার বিষয়, এই জামানায় বেশিরভাগ যারা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখে, আমার ওস্তাদ সাইদ স্যার, আপনিও শুনছেন আমিও শুনছি, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। আমি আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা বোঝানোর জন্য এবং সাহাবীদের ভালোবাসা বোঝানোর জন্য, আলী রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা রসুল সাল্লাহ সাল্লামের সাথে কেমন ছিল সেটা বোঝানোর জন্য একটা ছোট্ট ঘটনা বলবো, এবং আমি ইনক্লুড হচ্ছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, তারপরে বলতেছি। সেটা হলো, বেশিরভাগ মানুষ যারা স্বপ্নে দেখে রসুল সাল্লাহ সাল্লামকে, আমি শুনছি অনেক, আমার ওস্তাদ বলছে, সেটা হলো গাড়িতে করে যাচ্ছে, তিনি ড্রাইভার, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছে এবং সাহাবীরা আছে গাড়ির মধ্যে। এখন গাড়ির ব্রেকটা ফেল হয়ে গেছে। ব্রেকটা ফেল হয়ে যাওয়ার পরে ওই লোকটা চিন্তা করতেছে আমি ব্রেক কেমনে দিব, সে পাথর খুঁজতে গেছে। কিন্তু হুম। কিন্তু সাহাবীদের ক্ষেত্রে 1 সেকেন্ড, ওই যে আপনি বলছেন না ভালোবাসার একটা অ্যাঙ্গেল, মিলি সেকেন্ডেরও চিন্তা নাই, ওনারা নিজের মাথা দিয়ে দিছে গাড়ি থামানোর জন্য।
দ্যাটস কল্লাহ মাথাকে যে গাড়ির চাকা আমার হিসেবে ব্যবহার করা শুরু করছে। মাঝে থামানোর জন্য তারা এই আল্লাহ লেভেলে আকবার। ভালোবাসছে। তারা তারা দুনিয়াকে দুনিয়া হিসেবে দেখে নাই, তারা দুনিয়াকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কিভাবে পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যায় সেভাবে দেখতেছে। আমিও ভোগ করতেছি, আমি জানি, কিন্তু তবুও আশা রাখি যে তাদের সাথে মোলাকাত না করলে আখিরাতের জান্নাত পাওয়ার পরেও একটা অতৃপ্তি থেকে যাবে, এবং সেটা চাই যে তাদের সাথে মোলাকাত করতে, ইনশাল্লাহ। ভাই কন্টিনিউ করেন আচ্ছা ফাইজ ভাই। জুনায়েদ, এই জায়গায় আমি হচ্ছে আর দুইটা কথা বলবো, বেশি না। যে ভালোবাসার এক্সাম্পল বা হচ্ছে ইয়ে দিতে যায়, যেমন আহ, একবার তোমার হচ্ছে হুসাইন ইবনে আলীর সাথে, হুসাইন রাদিয়াল্লাহুর সাথে আলী রাদিয়াল্লাহুর কনভার্সেশন হইতেছিল, কথা হইতেছিল। তখন অনেক সময় হয় না ফ্যামিলি গ্যাদারিং বা হচ্ছে ফ্যামিলিতে অনেক সময় মহব্বত নিয়ে বা অনেক কথা এরকম হয় না। জুনায়েদ ভাই কি, ইয়া, ফায়েজ ভাই আছেন? হ্যাঁ, আছে আছে আছে, আছে। বলেন হ্যাঁ কন্টিনিউ। হ্যাঁ। তো হচ্ছে কথা হইতেছে। তো এখন হুসাইন ইবনে আলী বলতেছে যে আমার কাছে যা আছে বাবা আপনার কাছে কি তা আছে? মানে ভালোবাসা দেখেন, বলতেছে আচ্ছা তোমার কাছে কি আছে? বলতেছে যে আমার নানা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ঠিক আছে, আচ্ছা, আমার মা জান্নাতি, আপনার হচ্ছে মেয়েদের সর্দার, আমার ভাই হাসান, ঠিক আছে, জান্নাতি যুবকদের সর্দার, ঠিক আছে, আচ্ছা, আমার বাবা, আমার বাবা এটাও মেনশন করতেছে যে আমাদের থেকেও আফজাল, মানে হাসান হুসেন থেকেও আফজাল, আলা উপরে। তখন আলী রাদিয়াল্লাহু তো চিন্তায় পড়ে গেছেন, কোশ্চেন তো মানে খুব ক্রিটিক্যাল, যে আসলেই তো ওর কাছে এগুলো আছে। ওর নানা তো হইতেছে ইয়া, আপনার হচ্ছে নবী, তাই না, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। তো আলী রাদিয়াল্লাহুর ও কিন্তু হচ্ছে আপনার ভাই, আল্লাহ সাল্লাহ হুম সাল্লাম, হুম ঠিক আছে, আবার হুম। শ্বশুরও। তো সেক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু কি আনসার দিচ্ছেন আমার খুব ভালো লাগছে, চমৎকার। উনি বলতেছে যে আমার কাছে হুসাইন আছে, তোমার কাছে কি হুসাইন আছে? বুঝলেন? আমার কাছে হুসাইন ইবনে আলী আছে, হুসাইন আছে, তোমার কাছে কি হুসাইন আছে? আপনি দেখেন যার ব্যাপারে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, হুম। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। তাহলে মানে একটা আপনার হচ্ছে মোহব্বত জাহির করে আলী রাদিয়াল্লাহু সব ক্লিয়ার করে দিচ্ছে, একটা মোহব্বত জাহির করে। পরবর্তীতে উনি কি করছে, যা করছে, আপনার হচ্ছে, আপনার হচ্ছে মহব্বতের আর কোনো লেভেল নাই, নানার মহব্বত বা হচ্ছে দিনের মহব্বতে সবকিছু করছে। আরেকটা জিনিস যেটা আপনার হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি মহব্বত, যদি আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, ঠিক আছে, কেউ শো করে বা আল্লাহর ভালোবাসা যদি কেউ মহব্বত যদি দেখায়, তাহলে আল্লাহ তার জন্য কি করতে পারে। আমরা এই জায়গায় সাদ বিন মুআয রাদিয়াল্লাহুর আপনার হচ্ছে উদাহরণটা নিতে পারি। আপনি দেখেন তার যে ওই সিদ্ধান্তটা, ওই সিদ্ধান্তটা কার জন্য ছিল? উনি কিন্তু এই কথা বলছিল যে এখানে যারা আছে, ঠিক আছে, তারা কি আমার সিদ্ধান্তের সাথে সারা একমত জীবন হবে? ইসলামকে এটা নিয়ে খোটা দিবে। হ্যাঁ, তারা কি আমার এই সিদ্ধান্তে হচ্ছে ইয়া হবে? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন না যে সাদ, তুমি হচ্ছে এই জায়গায় জায়গা, এই জায়গায় দাঁড়ায় যে আচ্ছা তুষার সিদ্ধান্ত ভাই, নিছো আমি একটা আল্লাহ তাআলা। রিকোয়েস্ট করতে চাই, একদিন আমরা সাদ ইবনে মুয়াজ নিয়ে পুরো একটা সিরিজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করা যায়। অসাধারণ সাহাবী, আল্লাহ তাআলা মানে ওনারা যেভাবে কবুল উনি করছে, আমার আপনি চিন্তা সেকেন্ড করেন। ফেভারিট সাহাবী, এভাবে বলা মানে উচিত না, বাট আমার সেকেন্ড ফেভারিট। না, হওয়া উচিত আলহামদুলিল্লাহ, যে যারা যেভাবে নেয় আর কি। সাহাবী তো এক একজন নক্ষত্র, হ্যাঁ, যারা যেভাবে নেয়। তো এই যে ওনার ব্যাপারটা, যে হিস্ট্রিতে আপনি চিন্তা করেন, যে ইতিহাসে পৃথিবীর সূচনা লগ্ন থেকে একবারে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, আসবে কিয়ামত লাস্টে এবং এখন পর্যন্ত, এরকম হিস্ট্রি আছে যে আরশ ছাইরা দিয়া চলে আসছে, আরশ ছাইরা দিয়া চলে আসছে, পাঠাইছে তো আল্লাহ। আল্লাহ যে আরো কেঁপে গেছিল। হ্যাঁ, যে পাঠাইছে তো আল্লাহ, যে কি, যাও, আরশের দেখার দায়িত্ব এখন তোমার না। আমার বান্দার মোহব্বত এই লেভেলে গেছে যে ওইটার ফিকির তোমার না, তুমি ওর ফিকির করো। যায় মানে আল্লাহ তাআলার প্রতি মোহব্বত করলে আল্লাহ কোন লেভেলের হচ্ছে আপনার ইয়ে দিতে পারে। আল্লাহ আকবার। তো আল্লাহ এই আর কি। আকবার। এই তো, এনিওয়েজ, ধন্যবাদ সবাইকে। সুন্দর একটা সিরিজের সমাপ্তি আমরা আজকে করতে যাচ্ছি। আলী ইবনে আবু তালিবকে নিয়ে তো আর কথা শেষ হয় না। তো অবশ্য লাস্ট এই এপিসোডে আমরা অনেক কথাই বললাম, বিভিন্ন অ্যাঙ্গেলে বললাম ভালোবাসা নিয়ে কথা। শুধু আল্লাহর কাছে দোয়া এটাই করি যাতে আমরা আল্লাহকে ভালোবাসতে পারি, আল্লাহ যাতে আমাদেরকে ভালোবাসে। এটুকুই দরকার আল্লাহর কাছে, বাকি সব পরে। এবং লাস্ট হ্যাঁ, হচ্ছে আহ, যাদের ব্যাপারগুলো আমরা বললাম, ঠিক আছে, যাদের ব্যাপারগুলো আমরা বললাম, যাদের নিয়ে আমরা আলোচনা করলাম, যারা রাসূলের হচ্ছে আপনার যেভাবে মোহব্বত করে, আমরা আমাদের নিজেদের জন্য এবং আমাদের অডিয়েন্সের জন্য এটা দোয়া করি যে আল্লাহ যাতে আমাদেরকে ওই লোকগুলো, ওই সাহাবাগুলো এবং ওই হচ্ছে আপনার নক্ষত্রগুলোর মতো আল্লাহ তাআলা কবুল করে, যে আমরা ওইরকম ভাবে আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহব্বত করতে পারি,
ওই রকম ভাবে আচ্ছা, আল্লাহ তাআলার মহব্বত করতে পারি। আমাদের জন্য হয়তোবা ফেরেশতা আসবে না, কিন্তু আমাদের জন্য এতটুকু এনাফ, যে কি চূড়ান্ত সফলতা যেটা, আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। করতে করতে যদি আমরা তাদের এক এর বেশি আর পার্সেন্টে কিছু নাই। পৌঁছাইতে পারি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মাফ করে দিলে এনাফ। তো এটাই আল্লাহ তাআলার কাছে আমাদের চাওয়া আর কি। এটাই বলতে চাই। তো আমাদের এখানে, আমাদের এই চ্যানেলে হয়তোবা এই ধরনের কন্টেন্ট আপনারা খুব কম পাবেন, হয়তোবা শুরু আর শেষ এটাতেও হইতে পারে। তো এই অ্যাঙ্গেলটা রাখা জরুরি, কারণ আসলে যাই করি না কেন, আমরা পলিটিক্স করতে করি, আমরা সিস্টেম চেঞ্জ করার কথা বলি, আমরা গভর্নেন্স চেঞ্জ করার কথা বলি, প্র্যাকটিক্যাল সলিউশনের কথা বলি, কিন্তু যেটাই বলি না কেন, আল্লাহকে ভালোবাসলে আসলে কাজগুলো ঠিক মতো হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জোনায়েদ ভাই। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এটার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে, সকলকে এই সিরিজটি দেখার জন্য আন্তরিকভাবে শুক্রিয়া। এবং সকলের কাছে বলবো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসার জন্য একটা ছোট্ট উপদেশ বলেন, বা আমার জানা মতে হাদিস থেকে বলবো যে এতিমের দিকে খেয়াল করেন। কারণ আপনি আপনার সন্তানকে সেভাবে মানুষ করতে পারবেন কিনা জানি না, যেভাবে মানুষ করলে আপনি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের প্রতিবেশী হইতে পারবেন। কিন্তু যদি আপনি একজন এতিমকে পালন করেন, যে সে তার জায়গায় থাকুক, যদি আপনি একটা এতিমকে পালন করেন, তাহলে আপনি আল্লাহ রসুল সাল্লাহ আসলামের প্রতিবেশী হইতে পারবেন। এবং আপনি যদি সত্যি ভালোবেসে থাকেন, তাহলে এটা আপনার জন্য চ্যালেঞ্জ। এবং ভবিষ্যতে এটা আমি যেহেতু আপনাকে বলছি এবং আপনাদের সকলকে বলছি, সেহেতু এটা আমার জন্য চ্যালেঞ্জ। সো আল্লাহ হাফেজ সকলে আচ্ছা সকলের। জোনায়েদ ভাই, চ্যালেঞ্জ নেওয়ার আগে এত ভালোবাসা ভালোবাসা করলেন, আপনি ভালোবাসবেন না, মানে বিয়ে শাদী টাদী করবেন না? বিয়ে শাদীর পরের বিষয়, এখানের মধ্যে না বলার বিষয়। আরেকটা বিষয় আছে, আমার এটা নিয়ে প্রশ্ন, আসলে তুষার ভাইকে প্রশ্নটা করা উচিত ছিল। উনি কি আছে এখনো? তুষার ভাই, আপনি কি শুনতে পান আমাকে? হ্যাঁ ভাই, আমি আসছি। জি বলেন। আচ্ছা। না, আমার কথা হইলো, একটু ফানি নোট বলেন বা একটু আচ্ছা আচ্ছা। হাস্যরসে আমরা শেষ করি। সেটা হইলো যে, মনে করেন আপনার যদি একের বেশি অধিক বউ থেকে থাকে, তাহলে কি সবাইকে ভালোবাসতে পারা যায়? এখন এটার জন্য জাস্ট দোয়া করি যে আল্লাহ তাআলা হচ্ছে এটা মেনটেন করার মতো যে একটা ক্যাপাবিলিটি, ওইটা জাস্ট দিলে না। ঠিক আছে। ওটা তো মানসিক ক্যাপাবিলিটি, ভালো তো সবাইকে মনে হয় বাসা যায় না, তাই না? বাসা যায়, ঠিক আছে, বাসা যদি না যাইতো তাহলে হচ্ছে আপনার বাকিরা আল্লাহ হচ্ছে নিয়মই এটাতে দিত না। ইনভলভ হইতো না। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেন এক একজনের না না মধ্যে না, এই, এক এক। না না তুষার ভাই, এত কথা বলা যাবে না এই ব্যাপারে। বাই দ্য ওয়ে, না, আমি মনে করি যে অ্যাকচুয়ালি বাসা যায় না। ঠিক আছে, তো আমি মহিলা মানুষের কাছে আগেই ক্ষমা চেয়ে নিই যদি কেউ দেখে থাকে। ভাই, আপনি তো তুষার ভাইকে বিপদে আচ্ছা তো ফেলে তাহলে দিলেন। এটা নিয়ে, তুষার না না ভাইয়ের না, স্ত্রী এটা নিয়ে, যদি ভিডিও দেখে, না না, আমি বলি তাহলে তো ওনার যে বিয়ে জুনায়েদ, হবে না। জুনায়েদ, এটা তো নিয়ে হচ্ছে ওনার সাথে আমি বসবো। উনি বলতেছে যে বাসা যায় না, আমি বলবো যে বাসা যায়। ঠিক আছে। ঠিক আছে, ঠিক এটা আছে। নিয়ে আমরা তো এটা পাবলিকলি নিয়ে আর একসময় আলোচনা বসবো। করবো না, কিন্তু প্রাইভেটলি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। ঠিক আছে, কিন্তু এই জিনিসটা একটা ভাবনার বিষয় যে আসলেও কি চারজন। আচ্ছা, সরি। আসসালামু আলাইকুম সবাই।